আকাশবাণী কলকাতা, খবর পড়ছি তেলচাটা। গতকাল রাজধানীর নাইট ক্লাবে একটি মেয়ে ডান্স করার সময় একটি মশা কামড় দিয়েছে। ঠিক তখনই একটি ছেলে মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা যায়। তারপর মেয়েটির বাবা থানায় একটা মামলা দায়ের করেন। মামলা করার পর শাহবাগ থানার ওসি ওরফে তেলাপোকা চিরুনি তল্লাশি দিয়ে এক জঙ্গল থেকে মশাটিকে গ্রেফতার করে। তারপর মশাটিকে আদালতে নেওয়া হয়। অতঃপর মশাটিকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। এদিকে ওই মশার পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যাই আছে সবাই তখন কান্না করতে শুরু করে। কাঁদতে কাঁদতে তাদের চোখের পানিতে বাংলাদেশে ভয়াবহ বন্যা তৈরি হয়। অতঃপর মশাগুলো কান্না বন্ধ করে তারা বংশ বিস্তার শুরু করে এবং পাড়া মহল্লায় তারা যাকে পায় তাকেই কামড় দেয়। তাই বাংলাদেশের মানুষ এখন মশার আতঙ্কে ঘর থেকে বের হতে চায় না। এদিকে যুক্তরাষ্ট্র থেকে একটা বিমান বাংলাদেশের দিকে রওনা হয়েছিল। হঠাৎ একটি দোয়েল পাখির ধাক্কায় বিমানটি মাটিতে লুটে পড়ে গেল। এ বিষয়ে বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ সারপোকাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমরা অতি শীঘ্রই দোয়েল পাখির বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং অতি তাড়াতাড়ি আমরা দোয়েল পাখিকে আইনের আওতায় এনে অতি তাড়াতাড়ি আমরা সাজা প্রদান করব। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে দিশেহারা হয়ে গেছে। তাই তারা এখন সব আন্দোলন বন্ধ করে এখন লেখাপড়ায় মনোযোগ দেয় এবং তারা স্কুল কলেজে আবার আগের মতো যাওয়া আসা করতে থাকে। এদিকে আশুলিয়া তুরাগ নদীর ধারে অজ্ঞাত অবস্থায় একটা কুকুর পাওয়া গেছে। বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে জানা গেছে উক্ত কুকুরটিকে ইন্ডিয়া, জার্মানি, নেপাল, ভুটান এবং ইরানের মেয়েরা চুমো খেয়েছে। তবে বাস্তবে কেউ দেখেনি যে কোন দেশের মেয়েরা কুকুরটিকে চুমো খেয়েছে। অন্যদিকে রাজধানী বাড্ডায় একটি হাতির প্রেমে পড়ে একটি মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে। তবে তদন্ত করে জানা যায় যে মেয়েটি প্রেগনেন্ট। এ বিষয়ে হাতির সাথে কথা বললে হাতি বলে, আমার সাথে প্রেম করার আগে একটি বিড়ালের সাথে ওই মেয়েটির অবৈধ সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে মেয়েটির বাবাকে জিজ্ঞেস করা হলে মেয়েটির বাবা বলে, আমার মেয়ে অনেক ভালো, আমার মেয়ে অনেক নম্র এবং ভদ্র, আমার মেয়ে এসব করতেই পারে না, আমার মেয়ে কারোর সাথে অবৈধ সম্পর্ক করতে পারে না। অন্যদিকে সাভারে পুলিশের অভিযানে এক মেয়ে তেলাপোকা আটক করার সময় জানা গেছে মেয়ে তেলাপোকার কাছে অনেকগুলো দেশীয় অস্ত্র ছিল। এজন্য ওই তেলাপোকাটিকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। তারপর তেলাপোকাকে অনেক সাজা দেওয়া হয়। অপরদিকে নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একটা বিশাল জনসভা করা হয়। তবে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ পরেই একটা বোমা হামলার আতঙ্ক সৃষ্টি হয়, বোমা বাস্ট হয় এবং অনেকে আহত হন এবং অনেকেই নিহত হয়ে মারা যান। এ বিষয়ে পুলিশের এসআই জনাব তেলাপোকা বলেছেন, এটা একটা চক্রান্তমূলক ঘটনা। তবে এই জনসভায় বোমা হামলা করলো কে এখনো খুঁজে বের করে পায়নি। তবে জানিয়েছেন অতি তাড়াতাড়ি আমরা এই হামলাকারীকে খুঁজে বের করব এবং খুঁজে বের করে আইনের আওতায় আনব। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের সারা বাংলাদেশের আজকের খবর। এখনকার মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী খবরে। হ্যালো বন্ধুরা, আমাদের এরকম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বিশেষ করে এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।